जुलाईबारी आरडी ब्लॉक के अंतर्गत कलशीमुख में बीते 28 जनवरी के रात 12 बजे बीजेपी के दुष्कर्मियों ने जुलाईबारी तिपरामौथा ब्लॉक प्रेसिडेंट उदय मानिक त्रिपुरा के घर को तोड़कर तहस नहस कर दिया और उनको भी बहुत पीटा गया। उसके साथ साथ बीजेपी के दुष्कर्मियों ने कलशीमुख तिपरामौथा पार्टी ऑफिस में भी तोड़फोड़ की। इसी घटने की निंदा में YTF के वाइस प्रेसिडेंट शिहानु मॉग और तिपरामौथा कार्यकर्ताओं ने कल एक प्रेस कॉन्फ्रेंस की। उन्होंने कहा कि त्रिपुरा में जब से भाजपा सत्ता में आई है तब से उनके ऊपर ऐसे ही मारपीट जारी है। बीजेपी ने कहा था कि एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा है, लेकिन इसके मुताबिक अब तक कोई श्रेष्ठ विकास नहीं हुआ। उन्होंने और कहा कि आज उदय मानिक त्रिपुरा पर हमला हुआ है, कल किसी अन्य पर भी वे हमले कर सकते हैं। उन्होंने इसके खिलाफ FIR दर्ज कराई है। अगर FIR के बाद भी कोई कार्रवाई नहीं होती तो वे और बड़े कदम उठाएंगे। उन्होंने कहा कि वे उदय मानिक त्रिपुरा के घर पर हमला करने वाले व्यक्ति को अच्छे से पहचानते हैं। वो खुद एक त्रिपुरी है। YTF वाइस प्रेसिडेंट शिहानु मॉग ने कहा कि आरोपी अगर उदय मानिक त्रिपुरा से माफी नहीं मांगते तो वे उनके ऊपर बड़ा कदम उठाएंगे। আমাদের কলসি বিসির চেয়ারম্যান সজল মগ এবং আমাদের কলসি বিসির অন্তর্গত যারা তিপরামথা YTF এবং যারা লোকাল রিজনাল কমিটির যারা সদস্যরা আছে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং মিলিত হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা মিডিয়ার মাধ্যমে সকলকে একটাই বার্তা দিতে চাই। গত 28শে জানুয়ারি মানে আজকে 30 তারিখ, গত পরশু দিন 28শে জানুয়ারি আমাদের জুলাইবাড়ি তিপরামথা ব্লক কমিটির সহসভাপতি উদয় মানিক ত্রিপুরার বাড়িতে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী বাহিনীরা হামলা চালায় এবং ওনার বাড়িতে গিয়ে কিছু ভাঙচুর করে। তারপরে সেখান থেকে আসার পরে আমাদের কলসি বিসির যে দলীয় কার্যালয়, তিপরামথার যে দলীয় কার্যালয়, সেখানে এসে ওনারা হামলা করে এবং আমাদের পার্টি অফিসের যত ফ্ল্যাগ ফেস্টুন ওনারা নষ্ট করেছে এবং আমাদের পার্টি অফিসের যে আসবাবপত্র বলুন বা বাইরের যে আমাদের টিন দিয়ে তৈরি যে পার্টি অফিস সেটা নষ্ট করেছে। তো আমরা ইতিমধ্যে গতকালকে আমরা FIR দায়ের করেছি এবং আগামী দিনে যাতে এইসব ঘটনা না হয় এই জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন। এর কারণটা হচ্ছে আপনারা জানেন যে রাজনীতিতে লড়াই বা কি বলে যে গণতন্ত্রের লড়াই এটা শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করে হওয়া উচিত। আপনারা যদি বিজেপি বলুন, তিপরামথা বলুন, কংগ্রেস বলুন, CPM বলুন, যদি কেউ কোনো পার্সোনাল ভাবে যদি কোনো নেতার উপর আক্রমণ, পার্টি অফিসের উপর আক্রমণ, সেটা যাতে না হয় এটার জন্য আমাদের আবেদন। এবং আমি বিজেপি যারা আশ্রিত যারা দুষ্কৃত বাহিনী আছে তাদেরকে আমি বলতে চাই, জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শুধুমাত্র পড়ছি নয়, প্রত্যেকের জায়গাতেই আমরা দেখেছি বারবারান্ত আগেও এটা আজকে কলসিতে দ্বিতীয়বার এই ঘটনা, 28 তারিখে যে ঘটনা, এর আগেও একবার হয়েছে আমাদের দলীয় লোকের মাথায় চোট পড়েছে, বাড়িঘরে আক্রমণ আমরা আগেও দেখেছি। এটা সহ আজকে কলসি বিসিতে এই দ্বিতীয়বার এই ঘটনা এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আমরা বারবার আবেদন করছি। এবং যারা এইসব কাজে জড়িত আছে ওনারা কোনো পার্টির সম্পদ নয়। আজকে ক্ষমতায় যারা রাজ্য সরকার যারা ক্ষমতায় আছে, বিজেপি IPFT সরকার যারা ক্ষমতায় আছে, আজকে ওদের গুন্ডা বাহিনী হিসেবে ওরা কাজ করছে এবং পার্টির নাম কালিমালিপ্ত করছে এবং পার্টি 4 বছর ধরে ত্রিপুরা রাজ্যে যে সরকার চালাচ্ছে 4 বছরের যে এই ব্যর্থতায় ওরা মাথা বা মুখ লুকানোর জন্য আজকে তারা সন্ত্রাসের মানে কি বলে সন্ত্রাসের সাথে এসেছেন। তো আমি বলতে চাই এসব ঘটনা না হোক এবং আমি জানি এর মধ্যে কারা কারা জড়িত আছে, জুলাইবাড়ি মন্ডল বলুন বা জুলাইবাড়ির প্রশাসনিক পদে যারা আছে বিজেপি নেতৃত্ববৃন্দ কারা কারা আছে আমরা জানি এবং ইতিমধ্যে আমি এর মধ্যে দিয়ে বলতে চাই এসব ঘটনা যাতে না হয় এবং যদি এইসব ঘটনা আবার পুনরাবৃত্তি হয় আমরা সমগ্র শুধু জুলাইবাড়ি নয় সারা ত্রিপুরা রাজ্যে আমরা গর্জে উঠবো। তো আমি বলতে চাই এসব ঘটনা না হোক এবং আমি জানি এর মধ্যে কারা কারা জড়িত আছে, জুলাইবাড়ি মন্ডল বলুন বা জুলাইবাড়ির প্রশাসনিক পদে যারা আছে বিজেপি নেতৃত্ববৃন্দ কারা কারা আছে আমরা জানি এবং ইতিমধ্যে আমি এর মধ্যে দিয়ে বলতে চাই এসব ঘটনা যাতে না হয় এবং যদি এইসব ঘটনা আবার পুনরাবৃত্তি হয় আমরা সমগ্র শুধু জুলাইবাড়ি নয় সারা ত্রিপুরা রাজ্যে আমরা গর্জে উঠবো। এবং আমাদের যুব সংগঠন YTF এর তরফ থেকে আমরা বলছি যুব সংগঠনকে আপনারা মানে রাজনৈতিক কাজে বা রাজনৈতিক কর্মকাণ্ডে একতা আনতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে ইউজ করুন। মানে এইসব লাঠি দিয়ে বাইক বাহিনী দিয়ে যদি আপনারা আক্রমণ করেন এর প্রতিবাদ সমগ্র ত্রিপুরাবাসী জনসাধারণ দেবে। কারণ
আজকে 2022 সাল নতুন বছরের জাস্ট একটা স্টার্টিং হয়েছে, প্রথম মাস। এর মধ্যে দিয়ে আপনারা জানিয়েছেন যে আপনাদের যে 4 বছরের যে শাসনকালে আপনারা শুধু গুন্ডা রাজ চালাচ্ছেন, কিন্তু তীব্রমতা সেটা চায় না। এবং আমরা এই যে ঘটনা আপনারা করেছেন, তীব্রমতার নেতার বাড়িতে আক্রমণ, পার্টি অফিসে আক্রমণ, এটা আমরা চাই না এবং আমরাও আপনাদেরকে আক্রমণ করতে চাই না। যদি আমরা আক্রমণ করি, একটা ভাবে আক্রমণ করব, ভোটাধিকার প্রয়োগ করে আপনাদেরকে 2023 সালে সরকার থেকে আমরা সরাবো, এটা আমি বলতে চাই।